প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। করলা চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে করলা গাছের কাটিং। করলা গাছে যদি আপনি সঠিকভাবে ডুগা কাটতে না পারেন, তাহলে আপনার করলা গাছের ফলন অনেক অনেক কমে আসতে পারে। এই বছর আমি বড় পরিসরে করলা চাষাবাদ করেছি, এই কথাটা আপনারা অনেকেই জানেন। এই করলা চাষাবাদ করার ক্ষেত্রে আমি কাটিং দিয়েছি, যেটা আমি বড় করলা চাষাবাদ করেছিলাম সেটাতে আগে থেকে কাটিং দিয়ে ফেলেছিলাম। নিচে কোনো ডগা রাখি নাই, কারণ অতীতে আমি বড় করলা চাষাবাদ করেছি। ছোট করলা আমি অতীতে চাষাবাদ করি নাই, যার কারণে এখানে আমি কিছু গাছের ডগা কেটেছিলাম, কিছু গাছের ডগা কাটি নাই। হয়তো আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এখন আমি এই ফলন আসার মুহূর্তে এসে দেখতে পারতেছি যে, যেই গাছের ডগাগুলো কেটেছিলাম, যেই ডগাগুলো কেটে দিয়েছিলাম ছোটো করলার, সেই গাছগুলোতে ফলন অনেক বেশি এসেছে। কিন্তু যেই গাছগুলোতে আমি নিচ থেকে উপর অব্দি সব ডগা রেখে দিয়েছি, সেই গাছগুলোতে ফলন একদম কম। তাই আজকে আমি যেই গাছের ডগাগুলো রেখেছিলাম, সেই গাছের সব ডগা কেটে দিতেছি। কারণ হচ্ছে কি, যে গাছের ডগাগুলো কেটে দিয়েছি সেই গাছের ফলন অনেক বেশি হয়েছে, বাট যে গাছের ডগাগুলো কাটি নাই সেই গাছের ফলন একদম কম হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন এই গাছে কোনো ফলন নেই। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ডগাগুলো কেটে দেওয়ার জন্য। আপনারাও নিচের সকল ডগা কেটে দেবেন, বিশেষ করে মাচায় ওঠার আগ পর্যন্ত যা ডগা থাকবে সব কেটে দিবেন। এই কেটে দেওয়ার ফলে কী হবে, নিচের ডগাগুলো পুষ্টি খেতে পারবে না, উপরের ডগাগুলো রস টানবে এবং ফলন আসবে। আপনি খেয়াল করে দেখবেন যে নিচের ডগার মধ্যে ফলন থাকে না, একদম কম, দু একটা যাও থাকে, খুব বেশি একটা বড় হয় না। আর নিচের ডগাগুলো বেশি বেশি একটা বড় হয় না, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন মাচায় ওঠার আগ পর্যন্ত যত ডগা আছে সবগুলো কেটে দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।